যুক্তরাষ্ট্রে নিখোঁজ মা ন্যান্সি গাথ্রিকে জীবিত বা নিরাপদ অবস্থায় ফিরে পেতে সর্বোচ্চ $10 লাখ পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন এক সন্তান। তিনি যুক্তরাষ্ট্রের সকালবেলার জনপ্রিয় অনুষ্ঠান টুডে এর সহ-সঞ্চালক সাবনাথ গাথ্রি। সাবনাথ জানিয়েছেন, তার মা 84 বছর বয়সী ন্যান্সি গাথ্রি গত 1 ফেব্রুয়ারি থেকে নিখোঁজ। তুকসন, অ্যারিজোনার এক বন্ধুর বাড়িতে লাইভ স্ট্রিম করা গির্জার অনুষ্ঠান দেখতে যাওয়ার কথা ছিল তার, কিন্তু সেখানে তিনি পৌঁছাননি। এরপর থেকেই শুরু হয় পরিবারের উদ্বেগ ও অনুসন্ধান। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক ভিডিওতে স্পষ্টতই আবেগ আপ্লুত হয়ে সাভানা বলেছেন, কেউ না কেউ জানেন কিভাবে আমার মাকে খুঁজে পাওয়া যাবে। আমরা এখনও অলৌকিক প্রত্যাবর্তনের আশায় আছি। তিনি আরও বলেছেন, আমরা আশা ছাড়ছি না, কিন্তু আমরা এটাও জানি তিনি হয়তো হারিয়ে গেছেন, হয়তো আর বেঁচেও নেই। কথাগুলো উচ্চারণের সময় তার কণ্ঠে ছিল গভীর বেদনা ও আশার মিশ্রণ। প্রথম দিকে পিমা কাউন্টি শেরিফ অফিস জানিয়েছে, তদন্তকারীরা ধারণা করছেন ন্যান্সিকে তার ইচ্ছার বিরুদ্ধে বাড়ি থেকে নিয়ে যাওয়া হতে পারে। সম্ভাব্য অপহরণের দিকেও নজর দেওয়া হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনও কোনো সন্দেহভাজনের নাম প্রকাশ করতে পারেনি। তবে এফবিআই একটি ডোরবেল ক্যামেরার ফুটেজ প্রকাশ করেছে, যেখানে মুখোশ ও অস্ত্রধারী এক ব্যক্তিকে ন্যান্সির বাড়ির বাইরে দেখা গেছে। যদিও তদন্ত সূত্র বলছে ওই ছবির আগের হতে পারে। শেরিফ ক্রিস ন্যানোস স্পষ্ট করে বলেছেন, গাথ্রি পরিবার ভুক্তভোগী, এতে সন্দেহের অবকাশ নেই। পরিবারকে দোষারোপ করা নিষ্ঠুরতা। গাথ্রি পরিবার শুরু থেকেই পুরস্কার ঘোষণার বিষয়ে ভাবছিল, তবে তদন্তে বিভ্রান্তি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরামর্শে তারা কিছুটা অপেক্ষা করে। এখন আইনগত সময়ের ব্যবধানের মাধ্যমে $10 লাখ পুরস্কার ঘোষণা করা হয়েছে। পরিবারের সদস্যরা আরও বলেছেন, এই পুরস্কার গ্রেপ্তার বা বিচার প্রক্রিয়ার সঙ্গে শর্তযুক্ত নয়। ন্যান্সির সন্ধান মিললেই পুরস্কার প্রদান করা হবে। একাধিক ব্যক্তি তথ্য দিলে পুরস্কারের অর্থ ভাগ করাও হতে পারে। এছাড়া পরিবারটি $5 লাখ অনুদান দিচ্ছে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়েটেড চিলড্রেনকে। সংস্থাটির প্রধান মিশেল ডিলন এক বিবৃতিতে বলেছেন, সংকটে থাকা পরিবারগুলোর পাশে দাঁড়ানোই আমাদের লক্ষ্য। গাথ্রি পরিবারের এই অনুদান সেই মানবিক বিশ্বাস থেকেই এসেছে। এদিকে সাম্প্রতিক দিনগুলোতে ন্যান্সির বাড়ির সামনে ভরে উঠেছে পোস্টার ও নানান রকমের বার্তায়। এক পোস্টারে লেখা ছিল, ভুল হতেই পারে, কিন্তু এখন সঠিক সিদ্ধান্ত নিন। এই বার্তা যেন সরাসরি সম্ভাব্য অপরাধীদের উদ্দেশ্যে এক মানবিক আবেদন, এক শেষ আশার আলো। এদিকে এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এফবিআই তথ্য দিলে $1 লাখ এবং স্থানীয় ক্রাইম স্টপার্স সংস্থা অতিরিক্ত $1,02,500 পুরস্কার ঘোষণা করেছে।